Hello everybody. আজকে চলে আসলাম কালো চশমা পরে ম্যাট্রিক্সের ক্লাস নিতে। আজকে ম্যাট্রিক্সের ক্লাস নাম্বার 2। আমরা গতকাল ম্যাট্রিক্সের বেসিক সহ সব কিছু পড়ছি, এমসিকিউ রিলেটেড অনেক প্রবলেম সলভ করছি। আজকে যেটা করব, আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কিত বেশ কিছু রিটেন পার্ট, যেগুলো আসলে এমসিকিউর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো আমরা সলভ করব। তো শুরুতে আমরা শুরু করি। সেটা হচ্ছে গিয়ে দেখো, গতকাল একটু আগেই বললাম, গতকাল আমরা ম্যাট্রিক্সের এমসিকিউ প্লাস বেসিক করে ফেলছি। আজকে যেটা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়কের রিটেন পার্টটা। তো তার ধারাবাহিকতায় এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে যে এখানে একটা ম্যাট্রিক্স সমান সমান এ একটা ম্যাট্রিক্স, তাই না? কোশ্চেন করছে যে এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউ কত। ওকে, দেখুন এই কোশ্চেনটা দেওয়া আছে এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউ। এই কোশ্চেনটা এরকমভাবে না করে কোশ্চেন তোমাকে এইভাবে বলতে পারতো, কোশ্চেনটা তোমাকে এমনও বলতে পারতো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ এটা সমান কত। এই একটা কোশ্চেনকেই বিভিন্নভাবে কোশ্চেন তৈরি করা যায়। তোমার মেন কথা হচ্ছে এখানে কোশ্চেনটা তুমি সলভ করতে পারতেছো কিনা, অর্থাৎ এক্স, ওয়াই, জেড এর ভ্যালু বের করতে পারতেছো কিনা। তোমার এই কোশ্চেন থেকে যেভাবেই তোমাকে চাক না কেন, তোমাকে আলটিমেটলি ওই এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউর ভ্যালু বের করতে হবে। তো এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউর ভ্যালু তুমি যদি বের করতে পারো, তাহলে তোমার যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। তাহলে আসো, তো এই যে এই কোশ্চেন যেটা দেওয়া আছে, এই কোশ্চেনটা তোমার হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের সমতা নীতি যেটা আছে সেইটা প্রয়োগ করে আমরা এটাকে সলভ করতে পারি। যেমন দেখো, তোমার এই যে এই ম্যাট্রিক্সটার যে এই এক্স প্লাস ওয়াই আছে, এই পজিশনে তোমার কি আছে? 4 আছে, রাইট? দ্যাট মিনস তোমার সেইটা অনুসারে এই এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 4 হবে, তাই না? আবার 2x প্লাস জেড, এই পজিশনে কে আছে? 7 আছে। তার মানে 2x প্লাস জেড সমান সমান 7। অলরাইট, আবার দেখো এই x মাইনাস ওয়াই, এই পজিশনে কে আছে? 0 আছে, তাই না? আচ্ছা, তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। অলরাইট, আবার দেখো 2y প্লাস ডব্লিউ, এই পজিশনে কে আছে? 10 আছে। তার মানে 2y প্লাস ডব্লিউ সমান সমান 10। দেখো এখানে তোমার ভ্যারিয়েবল 4টা আছে, ইকুয়েশন কয়টা? ইকুয়েশন তোমার 4টায়। তুমি এইটাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সলভ করতে পারে। যেমন 4টে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারো, অথবা চাইলে পরে তুমি এখানে আরেকটা কাজ করতে পারো। কিরকম কাজ বলো দেখি? সেটা হচ্ছে গিয়ে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এই দুটা তুমি সমীকরণ সলভ করে নিবা। ঠিক আছে? তাহলে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এই দুটা সলভ করলে তুমি কি পাবা? আসো আমি এটাকে আবার একটু লিখি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 0। আমি যদি এই দুটাকে সলভ করি, খুবই সিম্পল আমি করতে পারবো। সেটা হচ্ছে কি এরকম, দেখো আমি যদি যোগ করে দেই, তাহলে এই ওয়াই হ্যাজ গন, তাহলে তোমার থাকবে কি? 2x সমান সমান 4, তাই না? তার মানে তোমার x সমান সমান কত আসবে? 2। অলরাইট, তাই কি না? আবার এবার আসো, এই দেখতে পাচ্ছি না আমি এই কালো চশমা পরে দেখা মুশকিল। ওকে, তো এই এক্স এর ভ্যালু যদি আমি হয় তুমি এখানে বসাও, না হলে এখানে বসাও, যে কোনো একটাতে বসাইলেই হইলো আর কি। তো তুমি কি পাবা? আমি এখানে বসাই দিলাম, তাহলে তোমার এই এক্স মাইনাস ওয়াই সমান যদি 0 হয়, তাহলে এক্স সমান কত? এক্স সমান সমান ওয়াই। আর তুমি অলরেডি পেয়ে গেছো এক্স এর ভ্যালু 4। তার মানে কি এই ওয়াই এর ভ্যালু তোমার কত আসবে? 4 আসবে। দ্যাট মিনস এক্সও যা ওয়াইও যা, সেটা ভ্যালু তোমার কত? 2 আসবে, তাই না? 2 আসবে, 2 আসবে। সো এক্স সমান সমান ওয়াই সমান সমান 2, তাই কিনা? কি বলছি বুঝতে পারছো? তার মানে তুমি অলরেডি
এক্স পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো। এইবার আসো আমি যদি এখানে একটা অ্যাপ্লাই করি, যেমন ধরো তোমার এই এক্স এবং ওয়াই এর ভ্যালু ইউজ করে আমি যদি এখানে বসাই দিই এক্স এর মানটা, আমি যদি এখানে এক্স এর মানটা বসায় দেই তাহলে কি ঘটনা ঘটবে বলো? আমি যদি এখানে এক্স এর মানটা বসায় দেই তাহলে 2 টাইমস এক্স এর মান কত? 2 প্লাস জেড সমান কত তোমার? 7, তাই না? তাহলে জেড তোমার কত আসবে? জেড তোমার আসবে হচ্ছে গিয়ে 7 মাইনাস 4, দ্যাট মিনস 3। জেড পেয়ে গেছো, এক্স পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো, এখন তোমার লাগবে কি? বাকি কি আছে? ডব্লিউ, তাই না? তাহলে তুমি এখন এই ডব্লিউ তুমি কোথায় পাবা? যেমন এই যে এখানে আরেকটা ইকুয়েশন আছে ওয়াই প্লাস ডব্লিউ সমান সমান 10, তাই না? ওয়াই প্লাস ডব্লিউ সমান সমান কত? 10। এখানে তুমি ওয়াই মানটা বসায় দাও, তাহলে 2 টাইমস ওয়াই তোমার কত? ওয়াই যা এক্স তা সেটা কত তোমার? 2। তাহলে তুমি 2 টাইমস 2 প্লাস ডব্লিউ সমান সমান 10। তাহলে ডব্লিউ কত হবে বলো দেখি? 10 মাইনাস 4, দ্যাট মিনস ডব্লিউ সমান সমান 6। ঠিক আছে? তাহলে তুমি কি বুঝলা? তুমি এই যে ম্যাট্রিক্সটা আছে এটা সমতা নীতি অ্যাপ্লাই করে এক্স এর মান, ওয়াই এর মান পাইছো 2, আর জেড পাইছো তোমার হচ্ছে গিয়ে 3, আর ডব্লিউ তোমার কত পাইছো? 6, তাই না? তার মানে তোমার যে এখানকার যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা তোমার কিন্তু সলভ করা শেষ। এখন এই যে তোমার কোশ্চিনটা দেওয়া ছিল এই কোশ্চিনটা এমন না দিয়ে তোমাকে যদি বলতো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ এটার ভ্যালু কত বের করো, তাহলে তুমি কি করবা? এখন তুমি এই এক্স এর মান, ওয়াই এর মান, এই ডব্লিউর মান, জেড এর মানটা বসায় দিবা, সরি বসায় দিয়ে সলভ করে ফেলবা, তাই না? এখন এই কোশ্চিনটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই সবগুলো প্লাস না দিয়ে যদি এদের মাঝখানে একটা জায়গায় মাইনাস দেওয়া যায়, যেমন এই কোশ্চিনটা এমন না দিয়ে তোমাকে বলছে যে 2x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 3w এর মান কত? তোমাকে কিন্তু কোশ্চিনটা এমনও করতে পারতো, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু ওই এক্স, ওয়াই, ডব্লিউ এবং জেড এর ভ্যালু বের করতেই হইতো, তাই না? কথা কি বুঝতে পারছেন কি বলছি? সিম্পল কথা, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের সমতা নীতি অ্যাপ্লাই করবা, করে সমীকরণ বানাবা, সমীকরণ বানানোর পরে সলভ করবা, তারপরে যা চাইছে তুমি সলভ করবা। অলরাইট, বুঝতে পারছো? ওকে ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে দেখো, এখানে সেম কাহিনী বলছে যে ফর হোয়াট ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স এর এবং ওয়াই এর কোন মানের জন্য এই ফলোয়িং ম্যাট্রিক্সেস আর ইকুয়াল, মানে এই এ সমান সমান বি হবে। এক্স এবং ওয়াই এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্স দুটা সমান হবে। তোমার কি করতে হবে? এখানে সেম নিয়ম, সমতা নীতি, সমতার যে প্রপার্টিটা আছে সেই সমতা প্রপার্টিটা তুমি অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করে সমীকরণ বানাবা, তারপরে সলভ করবা। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবা, সেটা কি রাখতে হবে খেয়াল, আমি এই সলভ করার পরে গিয়ে বলবো কি কি খেয়াল রাখতে হবে। এখানে দেখো, তুমি এখানে লেখো যে তাহলে তোমার বলো তো এখানে এ তোমার কি ম্যাট্রিক্স দেওয়া আছে? এ তোমার দেওয়া আছে হচ্ছে গিয়ে 2x প্লাস 1, 2x প্লাস 1, তাই না? তাই কিনা? ওকে, 2x প্লাস 1, তারপর তোমার 3y 0 y স্কোয়ার মাইনাস 5y, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স তোমার কি দেওয়া আছে এখানে? x প্লাস 3 y স্কোয়ার প্লাস 2 0 আর মাইনাস 6, তাই না? একটু এক মিনিট, বাবা কল এসে তো। হ্যালো বাবা, মা ওই যে ক্লাসে আছে, মা কিছুক্ষণ পরে কল দিই। ওকে, তো সরি, আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যে দেখো এই ম্যাট্রিক্স দুটো যদি সমান হয়, এই ম্যাট্রিক্স যদি দুটো সমান হয় তাহলে আমি কেমনে সলভ করব? তুমি যেটা করবা, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালু সমান সমান
এই ভ্যালুটা, মানে এই এলিমেন্ট মানে এই এলিমেন্ট, তাই না? তারপরে তুমি কি করবা, এই এলিমেন্ট সমান সমান এই এলিমেন্ট, তাই না? তাহলে তুমি কি পাবা আসলে, এখান থেকে তুমি হচ্ছে কি এক্স এর মান পেয়ে যাবা, তারপরে এখান থেকে তুমি ওয়াই এর মান পেয়ে যাবা, তাই কি না? আচ্ছা, কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এইটা অনুসারে যদি আমি এখানে সমীকরণটা লিখতে চাই, তাহলে কি হবে বলো দেখি, যে 2x + 1 = x + 3, 2x + 1 = x + 3, তাই না? 2x + 1 = x + 3। তাহলে তোমার এখান থেকে x এর মানটা কত আসবে? সিম্পল, x তোমার হবে কত? 2। x তোমার কত হবে? 2। তার মানে তোমার অলরেডি x ডান। কিন্তু এখন তোমার কি লিখবে বলো তো, y এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো, আমরা তোমার এই 3y = y² + 2 লিখি। 3y সমান কত লিখবো? y² + 2। 3y = y² + 2 লিখবো। আমি এখন কি করব, এই যে তোমার ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে আমি সলভ করব, কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে আমি সলভ করব। তাহলে কিভাবে লিখবো আমি এখানে, y² - 3y + 2 = 0। তাহলে বলো তো, এই যে ইকুয়েশন যেটা আছে, এটা সলভ করলে আমার y এর মান কত আসবে? সময় 12 সেকেন্ড, ঠিক আছে? কত আসবে? 2 আর 1, তাই না? ওকে, তো আমি তাহলে এখানে একটু মিডল টার্ম করে দেই অন্যান্য শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে। তো y² - y - 2y + 2 = 0। যদি আমি এখান থেকে y কমন নেই, তাহলে y - 1, আমি যদি -2 কমন নেই, y - 1 = 0। দ্যাট মিনস আমি এখানে কি করতে পারি, আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে দেখো, তাহলে y - 1 * y - 2 = 0, তাই না? দ্যাট মিনস তোমার y = 1 এবং 2 আসবে, রাইট? তাই কি না? আচ্ছা, ফ্যান্টাস্টিক বিষয়। একটা বিষয় খেয়াল করো, তোমার কিন্তু এখানে y এর ভ্যালু কয়টা আসলো? দুইটা আসলো না, 1 এবং 2। তুমি যাও ইয়েতে যাও, তুমি 1 এর x এর মান কত ছিল? এখানে 2 ছিল, আর y এর মান 1 ধরো আগে। দেখো তো, x এর মান 2, y এর মান যদি 1 ধরো, তাহলে ম্যাট্রিক্সটা কি আসবে? x এর মান যদি তুমি 2 ধরো, তাহলে এখানে কত আসবে? 5 আসবে, তাই না? আর y এর মান যদি 1 ধরো, এখানে কত আসবে? 3 আসবে। আর এখানে বাই ডিফল্ট 0 আছে। আর এখানে y এর মান যদি তোমার ওই 1 হয়, তাহলে তোমার এখানে কত আসবে? 1 - 5 মানে -4। তার মানে তোমার এই পাশে তোমার আসলো কত? 0, 5, 3, 0, -4। আর ডান দিকে কি আসে দেখো দেখি, ডান দিকে তোমার কি আসে? ডান দিকে তোমার কি আসে বলো? x এর মান কত ছিল? 2 ছিল। তাহলে তোমার 5, y এর মান ছিল 1, তার মানে তোমার এখানে কত হবে? 3, এখানে 0, আর y এর মান যদি 1 হয়, এখানে তোমার কিন্তু বাই ডিফল্ট -6 আছে, তাই না? এখন আমাকে বলো তো, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটাকে সেম আসছে? সেম আসে না কিন্তু, তার মানে তোমার কি এরা নট ইকুয়াল। তার মানে y এর ভ্যালু কিন্তু 1 পসিবল নয়। কি বললাম? y এর ভ্যালু কিন্তু তোমার 1 পসিবল নয়, ঠিক আছে? তার মানে তোমার বিট্রে হইলো কোথায়? তোমার এখানে তোমার ঝামেলা হইলো কোথায়? ঝামেলা তোমার হচ্ছে কি হলো এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, তাই না? তাই কি না? আচ্ছা, তাহলে এই দুটো এলিমেন্টকে আমি সমান ধরে সলভ করে দিই, কি আসে? y² - 5y = -6। y² - 5y, সরি, -5y = -6। আমি এটাকে একটু সলভ করে দিই, কি আসে? তাহলে y² - 5y + 6 = 0। বলো এখানে y এর ভ্যালুটা কত আসে? এখানে y এর ভ্যালুটা কত আসে? সিম্পল কথা, তুমি এখানে হচ্ছে গিয়ে মিডল টার্ম করে ফেলো, তাহলে কত আসবে তোমার? এখানে
ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে তোমার এখানে কি আসবে, ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব তুমি এখানে কি পাবা, তুমি এখানে ওয়াই সমান পাবা 2 এবং 3। একটা মজার বিষয় দেখো, এখানে একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা মজার বিষয় এখানে দেখো। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিই। একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে তোমার ওয়াই এর ভ্যালু 2 আর 3, আর এখানে তোমার কি আছে, ওয়াই এর ভ্যালু 1 আর 2, তাই না? তার মানে এটা আসলে এটাই মিন করে, তার মানে এটা তোমার এটাই মিন করে যে 1 এর জন্য এইটা স্যাটিসফাইড না, ঠিক তেমনই 3 এর জন্য এইটা স্যাটিসফাইড না, রাইট? কিন্তু কিন্তু 2 এর জন্য এইটাও স্যাটিসফাইড, 2 এর জন্য এইটাও স্যাটিসফাইড। কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে তোমার এইখানে ওয়াই এর ভ্যালু তুমি 1 ও নিতে পারবা না, 3 ও নিতে পারবা না। তাহলে কি নিবা তুমি? শুধু 2 নিবা, ঠিক আছে? কেন বললাম দেখো, তুমি যদি এখন 3 নাও না, তুমি যদি 3 নাও, দেখবা 3 নেওয়ার সময় তখন তোমার এই এলিমেন্টগুলো মিলবে না। আবার তুমি যদি ওয়াই এর মান 3 নাও, এই এলিমেন্ট আবার মিলবে না। দেখো 3 থেকে কত আসবে? 3 তোমার যদি ওয়াই এর মান 3 নাও, এখানে কত আসবে বলো? ওয়াই এর মান যদি 3 নাও, এখানে কত আসবে বলো? এখানে তোমার আসবে কত? এখানে তোমার আসবে হচ্ছে কি, এখানে 9 আসবে, আর এখানে কত আসবে তোমার? এখানে তোমার কত আসবে বলতো? 9, 3 3 9 আর 2 11, এখানে 11 আসবে। দেখো এখানে 11, এখানে 9, তার মানে তোমার এইটা আর এটা কিন্তু তোমার সেম নয়। তার মানে এইটার জন্য যে 1 আসতো, এই 1 এর জন্য এখানকার একটা এলিমেন্ট মিলল না। ঠিক তেমনই এইটার সমান ধরে যে 3 পাইছি, ওটার জন্য তোমার এই এলিমেন্টগুলা মিলল না। কিন্তু একটা কমন সলিউশন আছে, যে এখান থেকে আমি 2 পাইছি, মানে এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট থেকেও আমি হচ্ছে কি 2 পাইছি, আর এই এলিমেন্ট থেকে আমি কি পাইছি? 2 পাইছি। এটা কমন মান আছে। তার মানে এই পুরা সলিউশনের যে মানে কোশ্চেনটার যে সলিউশন, সেটা কি হবে বলো দেখি। এর সলিউশনটা তোমার হবে হচ্ছে গিয়ে x সমান 2 আর y সমান কত হবে বলো তো? 2 হবে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ। 1 আর 3 কেন নিব না, এটা একটু আবার বুঝাই দিলে আমার সুবিধা হতো। আচ্ছা, আমি একটু আবার বলে দেই, একটু মিশাই দেই, তাহলে এগুলা আমি একটু মিশাই দেই। সেটা হচ্ছে গিয়ে একটু মিশাই দেই এগুলা, তাহলে তোমার সুবিধা হবে। আমি বলছিলাম যে তুমি ম্যাট্রিক্সের সমতা নীতি অনুসারে তুমি যদি এইটা আর এইটা সমান ধরতা, তাহলে তুমি হচ্ছে গিয়ে ওয়াই এর মান পাইতা হচ্ছে গিয়ে 1 আর 2। সিমিলারলি তুমি যদি এইটা আর এইটা যদি সমান ধরতা, কি বললাম, এইটা এবং এইটা তুমি যদি সমান ধরতা, তাহলে সলভ করার পরে তুমি ওয়াই পাইতা 2 এবং 3, ঠিক আছে? এর মানে হচ্ছে কি এটা, যে এই ওয়াই এর মানের জন্য এইটা আর এইটা সমান হলেও এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা কিন্তু সমান না। ঠিক তেমনই এখানকার ওয়াই এর মান 3 এর জন্য এখানে আর এখানে সমান হচ্ছে, কিন্তু এইটা আর এইটা তোমার সমান হচ্ছে না। বুঝছো? কিন্তু একটা কমন মান আছে, সেই কমন মানটা কি বলতো? সেই কমন মানটা তোমার হচ্ছে গিয়ে 2। এই 2 এর জন্য এই এলিমেন্টও সেম, এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাও কি সেম। কথা ক্লিয়ার? মানে তোমরা একটু যখন এই ম্যাট্রিক্সের সমতা নীতি অ্যাপ্লাই করে সলভ করবা, একটু সাবধান থাকবা যে সবগুলো এলিমেন্ট ভেরিফাই করতেছে কিনা। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইজি, কোশ্চেনটা তোমার ভেরি ইজি, কিন্তু এই যে অনেকেই তোমার হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু দুটো লেখাতে চলে আসবে এবং তুমি ওখানে অর্ধেক মার্ক পাবা। যেমন এই কোশ্চেনটা যদি তোমার ঢাবিতে আসতো রিটেন পার্টে, তোমাকে আড়াইয়ের মধ্যে হয়তো বা 2 দিত বা
1.5 দিত, কারণ তুমি এখানে একটা ভুল ভ্যালু লিখছো। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, আর যারা তোমার বুয়েটে অ্যান্সার করতাম তাদের জন্য হয়তো 6 দিত বা 7 দিত আর কি। ঠিক আছে, তো এগুলো কোশ্চেন তোমার ডিইউতে রিটেনে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর যারা প্রকৌশলী হওয়া ভবিষ্যতে তার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমার এগুলো এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বলো আর কে কে বোঝো না এই কোশ্চেনটা? না ভাইয়া এবারে বুঝছি। ওকে, ফ্যান্টাস্টিক। পরে কোশ্চেন আসি। দেখো এখানে তোমার একটা কোশ্চেন দিছে, বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মান নির্ণয় করো ফর হুইচ ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি জানো? সিঙ্গুলার মানে তোমার হচ্ছে গিয়ে ব্যতিক্রমী আর কি, ব্যতিক্রমী, ব্যতিক্রমী। তার মানে এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। কোশ্চেনটা কিন্তু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। বলো তাহলে আমাকে এক্স এর মানটা বের করে আমাকে বলো, 1 মিনিট সময় এক্স এর মানটা আমাকে বের করে বলো যে এক্স এর কোন মানের জন্য এই যে তোমার ম্যাট্রিক্সটা আছে সেটা তোমার ব্যতিক্রমী হবে বা সিঙ্গুলার হবে। বলো। ওকে, আচ্ছা আমি একটু তাহলে আবার একটু কালা চশমা চোখে দিই। ঠিক আছে, বলো। পারফেক্ট, লাইভ পারফেক্ট। বলো হয়েছে? আরে কালা চশমা চোখে দিয়ে একটা কালা চশমার গান মনে পড়তেছে, কিন্তু গানের কলিও জানি না, মাঝখানেও জানি না, শেষও জানি না, খালি এই সুরটা মনে আছে, বুঝছো? এই হচ্ছে অবস্থা, গানের অবস্থা। কালা চশমা, হ্যাঁ 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 এটাই আছে মুখে নাই। হ্যাঁ ওইটাই আর কি, মানে শুধু সুরটা মনে আছে। কালা চশমা টাইপের একটা গান ছিল, কিন্তু শুরুতেও জানি না, মাঝখানেও জানি না, শেষেও জানি না, এই হচ্ছে অবস্থা। বলো হয়েছে? দেখো দেখো আমরা এটাকে সলভ করি, আমরা এটাকে সলভ করি, আমরা এটাকে সলভ করি। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে গিয়ে যে এই ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার হইতে হয় তাহলে এই ম্যাট্রিক্সটার দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হইতে হবে। তাহলে ম্যাট্রিক্স তোমার কি দেওয়া আছে এখানে? 3 - 1 প্লাস এক্স, 2 3 - 1 এক্স প্লাস 2, এক্স প্লাস 3 - 1 2। তার মানে তোমার এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। এখন এইটার ভ্যালু সরি এইটার ভ্যালু তোমরা চাইলে পরে নর্মাল নিয়মে বিস্তার করে সলভ করতে পারবা, কিন্তু ওই ক্ষেত্রে তোমার যেটা হবে একটু অনেক লম্বা হয়ে যাবে। যার যেমন সুবিধা হয় তোমরা তেমনভাবে এটা সলভ করবা। অনেকেই তোমার এটা সরাসরি বিস্তার করবে, বিস্তার করে সলভ করবে, যেভাবে তোমার ম্যাট্রিক্স থেকে কি বলে নির্ণায়কের মান বের করা হয়, চাইলে পরে তুমি সেভাবে তুমি সলভ করতে পারবা। কিন্তু যখন দেখবো এগুলো তোমার আছে, একটা সহজ উপায় কি, ওই কলাম থেকে কলাম বিয়োগ করে আরেকটা কলামে বসানো, তারপরে তোমার রো থেকে রো বিয়োগ করে আরেকটা রোতে বসানো, ওইটা তোমার করলে পরে এগুলো তোমার খুবই সহজ হয় এবং খুবই ছোট হয়ে আসে আর কি। যেমন দেখো আমি যদি এখানে এই 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দেই, মানে বিয়োগ করি আর কি, 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করে আমি 1 নাম্বারে বসাইলাম। কেন বসাইলাম? তাহলে তোমার 3 3 কেটে যাবে, -1 1 কেটে যাবে, 2 2 তোমার কেটে যাবে, তাই না? তাই কিনা? তাই কিনা বলো? আচ্ছা, তাহলে আমি তাহলে এখানে কি করতে পারি? আমি এখানে করতে পারি হচ্ছে গিয়ে, যদি আমি এই 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দিয়ে 1 নাম্বারে বসাই, তাহলে কি ঘটনা ঘটবে বলো? তাহলে আমার ঘটনা ঘটবে হচ্ছে গিয়ে এই 3 আর 3 বিয়োগ করলে আমার এখানে 0 হবে, আর এখানে 3 তো তোমার আছেই। আবার এই এখান থেকে -1 আর প্লাস এক্স থেকে -1 যদি বাদ দেই, তাহলে এখানে তোমার কত থাকবে বলো তো? শুধু এখানে থাকবে তোমার এক্স, তাই না? আবার এই 2 থেকে যদি আমি এক্স -2 বাদ দেই, তাহলে কি থাকবে বলো তো? -x থাকবে, রাইট? তাই কি না?
হ্যাঁ ভাই এখানে আমরা কি করলাম বলো, এখানে আমরা করলাম যে রো 1 এ বসাইছি কেমনে, রো 1 থেকে রো 2 বিয়োগ করে, তাই না? আমি ডাবল ম্যাট্রিক্স লিখতেছি না, তোমরাও খাতায় ভাবে মিশাই দাও যদি সম্ভব হয়। ঠিক আছে, ওকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে সেম নিয়ম যে ভাইয়া দ্বিতীয় হ্যাঁ কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলেও আর একটা দ্বিতীয় কলামের প্রথমটা 0 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে দেখো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে গিয়ে এই তোমার এই 2 নাম্বার রো এবং 3 নাম্বার রো বিয়োগ করব, করে 2 নাম্বারে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি এখান থেকে এইটা বিয়োগ করি তাহলে আমার থাকবে কত, -x না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখানে -x লিখে দিলাম, -x। অলরাইট, আবার এখান থেকে যদি আমি এটা বাদ দেই, অর্থাৎ -1 থেকে -1 বাদ দেই, তাহলে কত হবে বলো তো? 0 আসবে এখানে, 0 আসবে। তাহলে আমি এখানে 0টা লিখলাম। অলরাইট, আবার যদি আমি এখান থেকে 2 বাদ দেই তাহলে কত আসবে বলো তো? x আসবে, x না? জি ওকে, তাহলে আমি এখানে xটা লিখে দেই। তাহলে এখন দেখো তো কি ঘটনা ঘটছে, আমার অলরেডি 2টা শূন্য পেয়ে গেছি আমি। তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম শূন্য বানানোর জন্য, এতে করে তোমার নির্ণায়কটার ভ্যালু বের করা সহজ হবে। আচ্ছা দেখো তাহলে বলো তো আমি এখানে কি করলাম, আমি এখানে করলাম যে আমি রো নাম্বার 2 এ বসাইছি রো 2 থেকে রো 3 বিয়োগ করে, তাই না? আমি এক জায়গাতে সবগুলো করে ফেললাম, কিন্তু কথা কি বুঝছো আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ ওকে। এখন দেখো তো, এখন আরেকটা বিষয় এখানে দেখো তো, তুমি কিন্তু এই স্টেপটা করবা পরের লাইনে, কিন্তু আমি কি করতেছি, আমি একই ম্যাট্রিক্সে না মিশাই আমি একই ম্যাট্রিক্সে তোমাকে আমি সব করে দিচ্ছি। দেখো তো এখন তুমি যদি এই কলাম 2 আর কলাম 3 যোগ করো তাহলে কি হবে, এখানে তুমি একটা শূন্য পেয়ে যাবা, কিন্তু তাই কি না? তাই পাবা না? ওকে, পাবা। দেখো যদি আমি এইটার সাথে কলাম 2 সাথে কলাম 3 যোগ করে দেই তাহলে আমার এই x আর -x যোগ করলে কত আসবে? 0 আসবে, তাই না? তাহলে আমি এখানে 0 লিখে দেই, এখানে আমি কি লিখলাম? 0 লিখে দিলাম। অলরাইট, আবার যদি আমি এইটার সাথে এইটা যোগ করি তাহলে এখানে আমার কত থাকবে? x থাকবে, তাই না? x থাকবে। তাহলে আমি এখানে xটা লিখে দেই, তাহলে আমি এখানে xটা লিখে দিলাম। সিমিলারলি আমি যদি এইটা আর এইটা যোগ করি তাহলে আমার থাকবে কত? 1 থাকবে, তাই না? তাহলে আমি এখানে 1টা লিখে দেই, 1 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করছি, আমি এখানে করছি যে আমি কলাম নাম্বার 2 এ বসাইছি, কিন্তু কেমন বসাইছি? কলাম নাম্বার 2 আর কলাম নাম্বার 3 যোগ করে। খেয়াল রাখো আমি কিন্তু একটা ম্যাট্রিক্সের উপরেই ওভারল্যাপ করতেছি, তোমরা কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে করবা। অলরাইট, আচ্ছা তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, তোমার কিন্তু অলরেডি প্রথম রোতে 2টা শূন্য পেয়ে গেছো, পাও নাই? এখন তোমার এই নির্ণায়কের মানটা বের করা সহজ হবে না? এখন এই নির্ণায়কের মানটা তোমার বের করা সহজ হবে। তাহলে বলো এটার ভ্যালু কত আসবে, কুইক বলো। সময় 15 সেকেন্ড। আচ্ছা আমি করি, দেখো সেটা হচ্ছে গিয়ে 0 নিয়ে যদি তুমি এটা মান বের করতা, 0ই পাইতা, -0ই আসছে কারণ এখানেও 0, সূত্রের প্লাস, এখানে তুমি -x নিলা কমন, তাহলে -x নিলা সামনে, তাহলে এই কলাম আর এই রো বাদে এই যে তোমার যে কয়টা ভুক্তি আছে সেই ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান, তারা তোমার সেই নির্ণায়কের মানটা কত আসবে বলো তো? আমি একটু মিশাই দিই এগুলা, তাহলে কত আসবে বলো তো? তাহলে তোমার আসবে হচ্ছে গিয়ে, আমি একটু লিখে দিই না হয় এখানে, -x প্লাস 3 আর কত তোমার 1, তাই না? ইকুয়াল টু তোমার কত বলো তো? 0 না? তাই কি না? আচ্ছা তাহলে আমরা একটু এটাকে ভ্যালু বের করে নিই, তাহলে ভ্যালুটা আমার কত আসবে বলো তো? আমি একবার লিখি এখানে যে -x
সরি মাইনাস এক্স, আমি এখন এই দিক বরাবর গুণ করলাম, তাহলে কত আসলো এখানে, এখানে মাইনাস এক্সই আসলো, তারপর এই দিক বরাবর গুণ করে বিয়োগ করে দিব, তাহলে কত আসবে আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, তাই কি না বলো? হ্যাঁ ভাইয়া। তাই না? ওকে, তার মানে আমি একটু এখানে লিখি, তার মানে তোমার হয় মাইনাস এক্স সমান সমান 0 হবে, আর না হয় এইটা সমান সমান 0 হবে, তাই কি না? তাহলে আমি এখানে লিখি, আমি একটু ইকুয়েশনটাকে আবার লিখি এখানে, যে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স আর মাইনাস 3x কত হয়, মাইনাস 4x না? তাহলে আমি এখানে মাইনাস 4x লিখলাম, আর কি তোমার আছে বাকি, মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে মাইনাস এক্স স্কোয়ারটা লিখে দিলাম, ইকুয়াল টু কত বলতো, 0 না? তাই কি না? আচ্ছা দেখো, আমার কিন্তু এখান থেকে একটা এক্স কমন যায়, এখান থেকে কিন্তু আমার মাইনাস এক্স কমন নাও, তাহলে তোমার কি আসবে, এখানে অলরেডি মাইনাস এক্স আছেই, আমি এখান থেকে যদি মাইনাস এক্স কমন নেই, তাহলে কি ঘটনা ঘটবে, তোমার থাকবে হচ্ছে কি এখানে 4 প্লাস এক্স সমান সমান 0, তাই না? তাই তো নাকি? রাফি তোমার হ্যালো, একটু মিউট করো। হ্যাঁ এই তোমরা হচ্ছে গিয়ে মিউট করে রাখো, বুঝছো? যখন কথা বলবো না তখন হচ্ছে গিয়ে ওই আনমিউট করে কথা বলো। ওকে দেখো, তাহলে তোমার কি ঘটনা ঘটবে এবার এখানে, যে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ এক্স স্কোয়ার 4 প্লাস এক্স সমান সমান 0, দ্যাট মিনস হয় এক্স স্কোয়ার সমান সমান 0 হবে, অথবা এক্স প্লাস 4 সমান সমান 0 হবে, দ্যাট মিনস এখান থেকে তোমার এক্স কত আসবে, 0 আসবে, তাই না? আর এখান থেকে তোমার এক্স কত আসবে, মাইনাস 4 আসবে, তার মানে এইটার সলিউশন, এইটার সলিউশন যেটা তোমার যেটা দেওয়া আছে, এইটার তোমার সলিউশনটা কত হবে বলো তো, এক্স সমান সমান 0 এবং মাইনাস 4, কথা কি বুঝছো কি বলছি আমি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ভেরি সিম্পল, কোশ্চেনটা তোমার ভেরি সিম্পল, এবং এই সকল কোশ্চেন তোমরা অনেক করছো, অনেকবার করছো একাডেমিকে। একাডেমিকে তোমরা এই সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ম্যাথ করছো, এমসিকিউ করছো, ক নাম্বারে অনেক ফেস করছো, কোশ্চেনগুলো তোমার এমনই হবে আর কি, কোশ্চেনগুলো তোমার এমনই হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা যেটা করো, তাড়াহুড়া করতে গিয়ে কোশ্চেনের অ্যান্সার ভুল বের করে ফেলো, অথবা তোমার টাইমটা মেনটেন করতে পারো না। তোমাদের এই টাইম মেনটেন করার একটা সহজ উপায় হচ্ছে কি, বাসায় অনেক মাত্রায় প্র্যাকটিস করা, আর ভুল যাতে না হয় ওই একই নিয়ম প্র্যাকটিস করে দেখতে হবে যে তোমার কি উত্তর আসতেছে, মানে তোমার সলিউশন দেখে আগে সলভ করা হবে না, তুমি তোমার মতো সলভ করবা, সলভ করার পরে তুমি চেক করে দেখবা যে উত্তরের সাথে মিললো কিনা, তুমি অবশ্যই কোশ্চেনগুলো সলভ করবা টাইম ধরে, আদারওয়াইজ তুমি কিন্তু টাইম মেনটেনটা করতে পারবা না, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে আসি, কিছু বলবা? না ভাইয়া। ওকে, পরের কোশ্চেন দেখো, একটা সিম্পল কোশ্চেন দেওয়া আছে, এটা তোমার ভার্সিটি ক ইউনিটে এমসিকিউ কিন্তু এটা আসে, তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে বলবা সময় 23 সেকেন্ড, বলো 23 সেকেন্ড, আমি একটু দেখি কে কে কমেন্ট করতেছে। 4 minus 11 minus 5 1। কত আসছে? 4 minus 11 minus 5 1। এটা তোমার আসছে হচ্ছে কি কত, 4, ও হ্যাঁ লাস্ট এটা -1। বলো কত আসছে বলো। প্রথমে 4 হ্যাঁ 4 -11 মাইনাস 11 -5 -5 -1, ঠিক আছে? এই যে এই ম্যাট্রিক্সটা তোমার খুবই সিম্পল, এইটাই কোশ্চেনটা তোমার খুবই সিম্পল কোশ্চেন, তুমি যেটা দেখবা পরীক্ষার কোশ্চেন যখন তুমি ফেস করবা, দেখবা অনেকগুলো কোশ্চেন সলভ করতে গিয়ে এই সহজ কোশ্চেনে তোমার মাথায় যায় জাম লাগে যাবে যে কি হইলো এটা, মানে তুমি কঠিন কোশ্চেন সলভ করে চলে আসছো, কিন্তু এই ছোট্ট একটা সহজ কোশ্চেন তুমি সলভ করতে গিয়ে মাথায় জ্যাম লাগে ফেলবা, উত্তর ভুল করে চলে আসবা। খেয়াল রাখবা অনেক কোশ্চেন দেওয়া থাকে কনফিউজ করার জন্য, সহজ কোশ্চেন ভাববা তোমরা যে এতগুলা কোশ্চেন দেওয়া আছে এই লেভেলের, হঠাৎ করে সহজ দিল মানে এর মাঝখানে কোনো আবার ঝামেলা আছে কিনা, আসলে অনেক কোশ্চেন দেওয়াই হয়
ঝামেলাহীন, যাতে করে তোমরা পারো। বুঝছো? এইটা তোমরা একটু খেয়াল রাখবা, সব সময় খেয়াল রাখবা। ওকে, তো আমি একটু সলভ করাই দিই, যেহেতু তোমার একটু লাইভ হচ্ছে, আমি এটাকে সলভ করাই দিই। দেখো তোমাকে বলছে কি, বলছে তোমাকে 3a মাইনাস 2b তোমার দেওয়া আছে এখানে a সমান সমান এই ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে 2a তাহলে কত আসবে আমার এখানে, 3a তোমার কত আসবে এখানে, 3a তোমার আসবে হচ্ছে গিয়ে, এখানকার নিয়মটা কি, ম্যাট্রিক্সে কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে তোমাকে গুণ করতে হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে একটা এলিমেন্টে গুণ করলে হয় সেটা কলামে গুণ করতে হয় অথবা তোমার রোতে গুণ করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে তোমার 3 তোমার কত আসবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপরে তোমার মাইনাস 3, 3 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 3, তারপর 3 টাইমস 3 কত তোমার আসবে 9, আমি এখানে লিখে দিলাম 9, তারপর 1 টাইমস 3 কত আসবে তোমার 3 আসবে, তাই না? আবার কি আছে তোমার 2b, 2b এখানে লিখি, 2b কত আসে নিচে লিখি, এটা তোমার 2b হচ্ছে গিয়ে 2b ইকুয়াল টু তোমার b আছে কত, b তোমার আছে হচ্ছে গিয়ে 1 4 7 আর 2। তাহলে আমরা এখন 2 দিয়ে গুণ করে দিই, কি ঘটনা ঘটবে, 2 দিয়ে যদি আমি 1 কে গুণ করি, আমি যদি 2 দিয়ে 1 কে গুণ করি তাহলে তোমার কি আসবে 2 আসবে, 2 দিয়ে 4 কে গুণ করলে কত আসবে 8 আসবে, 2 দিয়ে 7 কে গুণ করলে কত আসবে 14 আসবে, 2 দিয়ে 2 কে গুণ করলে কত আসবে 4 আসবে, তাই না? এখন তোমার চাইছে কি যে এই 3a আর 2b এর যে বিয়োগফল সেই মানটা বের করো। তাহলে তুমি এখানে বিয়োগ করে দাও, যদি তুমি এখানে বিয়োগ করে দাও তাহলে কি ঘটনা ঘটবে বলো? তাহলে তোমার এখানে বিয়োগ করে দিলে কি ঘটনা ঘটবে, আমি একটু লিখে দিই, এখানে বিয়োগ করলে তোমার যে ঘটনা ঘটবে এখানে সেটা হচ্ছে গিয়ে 3a মাইনাস 2b সমান সমান এইটা বিয়োগ এইটা, তার মানে 6 মাইনাস 2 কত আসবে 4 আসবে, তারপরে মাইনাস 3 মাইনাস 8 কত আসবে তোমার মাইনাস 11, তাই না? একটু মিশাই দেই, মাইনাস 11। আচ্ছা, তাহলে 9 মাইনাস 14 আসবে কত মাইনাস 5 আসবে, 3 মাইনাস 4 কত আসবে তোমার মাইনাস 1 আসবে। খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল এবং ইজি একটা ম্যাথ। এগুলো তোমার ভার্সিটি কতে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় অন্যান্য কোশ্চেনের মাঝখানে, তো একটু খেয়াল রাখবা যাতে করে তোমার যোগ বিয়োগে যাতে ভুল না করো। ওকে, পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে, কোশ্চেনটা কিন্তু তোমার খুবই ছোট্ট একটা কোশ্চেন এবং সহজ একটা কোশ্চেন, কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে তোমাদের জানতে হবে এই ডায়াগ মানে কি, এটা মিনিংটা কি আর এইটার মিনিংটা কি আসলে। এই দুটার মিনিং তুমি যদি জানতে মানে পারো বা জানো তাহলে এই কোশ্চেনটা সলভ করা আহামরি কঠিন কাজ নয়। যেমন আমি তোমাকে এটা একটা বলে নেই, DIAG ডায়াগ মানে তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমি যদি একটা ম্যাট্রিক্স বলি এখানে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমি যেমন A 0 0 0 B 0 0 0 C যদি আমি প্রকাশ করি তাহলে বলো তো, আমরা গত ক্লাসে বলছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বা কর্ণ ম্যাট্রিক্স কি, যে কর্ণ বরাবর মান থাকবে, বাদ বাকি সবগুলো ভ্যালু তোমার কি হবে বলো তো, বাদ বাকি সব ভ্যালু তোমার শূন্য হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা তোমার কর্ণ বরাবর কি কি আছে A B C। আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে লিখতে চাই এ ম্যাট্রিক্স, এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে ডায়াগ DAG ডায়াগ A B C, ঠিক আছে? তার মানে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু তোমার সবগুলো মানে এলিমেন্ট 0 মূল কর্ণ বাদে, সেই কারণে আমরা শুধু মূল কর্ণের ভ্যালুগুলো এখানে লিখে দিলে পরে হয় যায় সামনে কি দিই ডায়াগ, কেন এটা দিই তাদেরকে বুঝতে পারি এটা তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এইটা অনুসারে তোমরা এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে এটা সলভ করে আমাকে বলো এটার উত্তর কত আসবে। সময় 15 সেকেন্ড। 1192 কত আসবে 1192। আচ্ছা, সবার কি সেম আসছে?
আচ্ছা, ওকে দেখো, তো খুবই সিম্পল একটা ম্যাথ এখানে দেওয়া আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। তো তোমার দেওয়া আছে কি, এ ম্যাট্রিক্স তোমার ডায়াগ 1 -1 2, বি ম্যাট্রিক্স তোমার কি দেওয়া আছে, ডায়াগ 2 3 আর -1। তো তোমার প্রথম কাজটা এখানে কি হবে, এ ম্যাট্রিক্সটাকে লিখে ফেলা এই বড় আকারে, বিকেও তোমার এই বড় আকারে লিখে ফেলা, তারপরে তোমার যোগ বিয়োগ করতে বলছে করে ফেলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বলো ম্যাট্রিক্স এ আমি এখানে কি লিখবো, ম্যাট্রিক্স এ তোমার হবে হচ্ছে গিয়ে 1 0 0 0 -1 0 0 0 2, তাই না? আর বি ম্যাট্রিক্সটা তোমার কি হবে বলো তো? হ্যাঁ 4 0 হ্যাঁ, বি ম্যাট্রিক্সটা তোমার কি হবে এখানে, 2 0 0 2 0 0 0 3 0 0 0 -1, তাই না? এখন চাইছে কি 3a প্লাস 4b, তাহলে বলো উত্তর কত আসে? তুমি এখান থেকে 3a বানায় নাও, এখান থেকে তোমার 3a কত আসবে? 3a তোমার আসবে হচ্ছে গিয়ে 3 0 0 0 -3 0 0 0 6, তাই না? এটা আমি একটু সরাই দেই, আমি একটু এটাকে সরাই দেই, এখানে একটু সরাই দেই। তো তাহলে তোমার এটা আসলো, আর কি আছে তোমার 4b, 4b না? তাহলে তোমার 4b তোমার কত আসবে, 4b তোমার আসবে হচ্ছে গিয়ে, এটা একটু নিচে নিয়ে আসি, 4b তোমার আসবে হচ্ছে কত, 4b কত হবে বলো? 4b তোমার হবে হচ্ছে গিয়ে 8 0 0 0, তাই না? 0 12 0 0 0 -4। এখন তোমার চাইছে কি, যোগফল চাই নাই? তো তুমি যদি এখন বের করতে চাও যোগফলটা, তাহলে কত আসবে বলো, যোগফলটা তোমার কত আসবে? 3a প্লাস 4b, তাই না? তাহলে 3a প্লাস 4b কত আসবে তোমার, এই 3 যোগ 8 কত আসে তোমার 11, তাই না? বাদ বাকি তোমার কি আসবে, 0 আসবে। সিমিলারলি এখানে তোমার 0 আসবে, -3 যোগ 12 কত আসবে বলো, 9 না? এখানে 9 দিলাম, এখানে তোমার বাই ডিফল্ট 0 আসবে, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে। বলো তো এখানে তোমার 6 আর -4 যোগ করলে কত আসবে তোমার, +2, তাই না? +2, তাহলে এখানে তুমি এখানে দিয়ে দিলাম, তার মানে তোমার আলটিমেট অ্যান্সার কত তোমার এইটা। অর্থাৎ অর্থাৎ ডি এ ডি ডায়াগ 11 9 2, এটাই তোমার হচ্ছে গিয়ে অ্যান্সার। বুঝতে পারছো? তোমার কোশ্চিন সহজে দিবে, কোশ্চিন তোমাকে সহজে দিবে, কিন্তু তোমার কিছু নতুন নতুন টার্ম দেবে, যেগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত না। যারা পরিচিত তারা করে ফেলতে পারবো, আর যারা ফ্যামিলিয়ার না তারা করতে পারবো না। তো এখন শিখে দেখো, যাতে করে এরকম কোশ্চিন একটা পরে তুমি সলভ করতে পারো। অলরাইট, এখন এই কোশ্চিনটায় এমন না হয়ে, এই কোশ্চিনে তোমার এমন না হয়, তোমাকে কিন্তু অন্যরকম বলতে পারতো, যেমন যে তুমি বের করে দেখাও যে তোমার হচ্ছে কি এ বি বের করতে বলছে আর কি, বলতে পারে না? তোমাকে এটাকে এ বি বের করতে বলতেই পারে। তাহলে বলো এ বি কত আসবে বলো, এ আর বি গুণ করলে কত আসবে বলো, কুইক বলো। আচ্ছা, তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা এটা বাসায় করবা, তোমাদের এটা বাড়ির কাজ, ঠিক আছে? অথবা তোমাকে এমন কোশ্চেন করতে পারতো, হ্যাঁ তোমাকে এমন কোশ্চেন করতে পারতো যে, হ্যাঁ হ্যাঁ কিছু বললা, এবি কি নির্ণয় করা যাবে? হ্যাঁ কি বললা? এবি কি নির্ণয় করা যাবে? হ্যাঁ এবি নির্ণয় করা
কেন? এটা 3/3, এটা 3/3, তো 3/3 গুণ করলে তোমার 3/3 একটা ম্যাট্রিক্স আসবে, গুণ তো করা যাবে তো। এ তোমার 3/3, বি তোমার 3/3, তাই না? তাহলে তুমি এ আর বিটা তুমি ইজিলি গুণ করতে পারবা, এবং গুণ করার পরে গুণফল যেটা পাবা তুমি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা তোমার 3/3 আসবে। ওকে, তো দেখো এই কোশ্চেনটা তোমাকে যেভাবে দিচ্ছে আর কি, তো ওইটা না দিয়ে তোমাকে কিন্তু এমন কোশ্চেন করতে পারতো যে এ তোমার দেওয়া আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স 3, 7, -4, বা কোশ্চেন করছে যে এ ইনভার্সটা বের করো। তুমি এই ইনভার্সটা বের করতে পারবা না? হ্যাঁ ভাইয়া পারবো। এখন যারা তোমরা হচ্ছে গিয়ে ইয়ে করবা, মানে কি বলে ঢাবি বা অন্যান্য ভার্সিটি ক ইউনিটে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে হয়তো বা তোমাকে এরকম না দিয়ে, 3টা না দিয়ে তোমাকে ধরে নাও তোমার দিছে হচ্ছে গিয়ে 2টা দিছে। কয়টা? 2টা দিছে। তখন তোমাকে বলছে যে এটার এ ইনভার্স বের করে ফেলো। তাহলে বলো তো এটার এ ইনভার্স কত আসবে? বলো বলো, কুইক বলো, এইটার এ ইনভার্সটা কত আসবে বলো। 70 কত আসবে? 70 70 কেমন আসবে? আচ্ছা হ্যাঁ, দেখি সলভ করে দেখি কত আসে, সলভ করে দেখি। দেখো যে তোমার এখানে তোমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ম্যাট্রিক্স এ, তো ম্যাট্রিক্স এ তোমার কত আসলে 2, 0, 0, 7, তাই না? তাই তো নাকি? আচ্ছা, তোমার কি বলছে এ ইনভার্স। আমি এ ইনভার্স বের করার একটা দ্রুত টেকনিক বলে দিয়েছিলাম, মানে এ ইনভার্স বের করার একটা সহজ টেকনিক বলছিলাম। সেটা কেমন? 1 ওভার এইটা গুণন মাইনাস এইটা গুণন, আর 14 -0, তাই না? আরেকটা কি বলছিলাম যে আমি আরেকটা বলছিলাম যে এই মুখ্য কর্ণ বরাবরগুলো তোমার অল্টার করবা, অর্থাৎ এখানে তোমার 7 আসবে, এখানে তোমার 2 আসবে, আর এই গৌণ কর্ণ বরাবর গুলোকে সেম রাখবা, কিন্তু চিহ্ন বিপরীত দেবা। কিন্তু শূন্যর সামনে চিহ্ন বিপরীতে কোনো লাভ আছে? শূন্যর সামনে চিহ্ন বিপরীতে কোনো লাভ আছে? না ভাইয়া। কোনো লাভ আসলে নাই, কোনো লাভ আসলে নাই, তাই না? তার মানে তোমার এই ইনভার্সটা কত আসলে বলতো? এই ইনভার্স তোমার কত পাইলা? এই ইনভার্স তোমার হচ্ছে কি 1/14, 7, 0, 0, 2, ঠিক আছে? এখন তোমার কোশ্চেনের এমসিকিউ যেটা তোমার থাকবে অপশানে, এমনটা নাও দিতে পারে। এমনটা না দিয়ে তোমাকে বলছে হচ্ছে গিয়ে যে এ ইনভার্স সমান সমান, এই এ ইনভার্স সমান সমান 1/2, 0, 0, 1/7। তোমার কিন্তু এমনটা বলতে পারতো না? মানে এই 1/14 শুধু গুণ করে দিছি, অন্য কিছু করে নাই। আমি কি করছি? আমি এই 1/14 শুধু আমি গুণ করে দিছি। অলরাইট? তো একটা কোশ্চেনকে বিভিন্নভাবে মানে লেখা যায় বা বিভিন্নভাবে সলভ করা যায়, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন। বলো। ভাইয়া এই যে আপনি যে টেকনিকটা শিখিয়েছেন না, এটা দিয়ে তো মনে হয় 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় না। না, এই টেকনিকটা তোমার শুধুমাত্র 2/2 এর জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আসো। দেখো এখানে তোমার খুব সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। তোমাকে বলছে কি যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এবং এবং আরেকটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে কি ডি দেওয়া আছে, সাচ দ্যাট যেন এই এ যোগ বি মাইনাস ডি সমান সমান 0 হয়। তো এই যে এ যোগ বি মাইনাস ডি সমান সমান 0 আছে, এখান থেকে তোমাকে ডি এর মানটা বের করতে হবে। মানে এই ডি তোমার যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা তোমাকে বের করতে হবে। খুবই সিম্পল, তুমি এখানে ডি ম্যাট্রিক্সটা বের করবা, ঠিক আছে? এখন এখানে কোশ্চেনগুলো এমন মডিফাই করলে এমনটাও দিতে পারতো, কোশ্চেনটা তোমার এখানে মডিফাই করে এমনটাও করা যেত যে এরকম যে
পি প্লাস আর প্লাস ইউ সমান সমান কত? তোমার কোশ্চেনটা তোমার এমনটা করতে পারতো। কোশ্চেন নাম্বার 2 এমনটা করতে পারতো যে বি ডি এর ভ্যালু মানে এটার ম্যাট্রিক্সটা কি আসবে সেটা নির্ণয় করো। তোমার কোশ্চেন তোমার কিন্তু এমনও হইতে পারতো না? একটা কোশ্চেন দিয়ে দিছে যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি তোমাকে বলে দিচ্ছে যে পি কিউ আর এস টি ইউ, এবং আরেকটা বলছে যে এ যোগ বি মাইনাস ডি সমান সমান 0। তোমার কাজ হবে ওখান থেকে ডিটা বের করে নেওয়া, ডি পাওয়া মানে পি কিউ আর এস টি ইউ সব পেয়ে যাওয়া। এই সবগুলো তুমি পেয়ে যাও, তাহলে তোমার এই এক নাম্বার যেটা কোশ্চেন দেওয়া আছে, তুমি এটা ইজিলি সলভ করতে পারো। তুমি শুধু এখানে পি এর মান বসায় দিবা, আর এর মান বসায় দিবা এবং ইউ এর মানটা বসায় দিবা, তাই না? তারপর তোমাকে বলছে কি এই বি ইন্টু ডি বের করো। তুমি বি এর ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, বি তোমার বাই ডিফল্ট 3/3 দেওয়া আছে, আর ডি তোমার 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তুমি গুণ করে 3/2 এর ম্যাট্রিক্স পাবা, তুমি সেটা দেখাবা। এখানে পারবা না এটা? হ্যাঁ বলো, কি বললা? আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ভেরি গুড কোর্সো মানে ভেরি গুড। ওকে, দেখো তার মানে তোমার কোশ্চেনগুলো তোমার এমনও কিন্তু হইতে পারে, মানে দেওয়া আছে এখানে এইভাবে, কিন্তু কোশ্চেন একটা বিষয়কে বিভিন্নভাবে কোশ্চেন করতেই পারে। মানে কখনোই তুমি এমনটা ভাববা না যে আমি এই কোশ্চেন করছি মানে এই কোশ্চেনই আসবে, এইটা ভাবা যাবে না। তুমি এই কোশ্চেন করছো, এই কোশ্চেন থেকে আরও কত ধরনের কোশ্চেন হইতে পারে এগুলো ভাববা। কোশ্চেন তৈরি করা শিখবা, দেখবা তোমার মানে কোনো কিছুতে তোমার স্কিল আরও বেড়ে যাবে। ওকে, তাহলে বলো আমরা তো সলভ করতে যাই। বলো তো যে এখানে তোমার ডি ম্যাট্রিক্সটা কত আসবে বলো? ডি ম্যাট্রিক্স কত আসবে? ডি তোমার হবে হচ্ছে গিয়ে এ যোগ বি, তাই না? তাহলে ডি ম্যাট্রিক্স তোমার হবে কত? এ যোগ বি। হ্যাঁ, তাহলে দেখো এই 1 যোগ -3 কত আসে? -2 আবার 2 যোগ -2 কত আসে বলো? 0 না? 0। ওকে, তারপরে দেখো যে 3 যোগ 1 কত আসে বলো? 4, রাইট? আচ্ছা, এবার দেখো 4 যোগ -5 কত আসে বলো? -1 না, তাই কি না? তারপরে 5 যোগ 4 কত আসে বলো? 9, অলরাইট। তারপরে 6 যোগ 3 কত আসে বলো? 9। তার মানে তোমার ডি তোমার আসে কত? -2 0 4 -1 9 9, তাই না? এর মানে কি বলো? এর মানে হচ্ছে গিয়ে এইটা তোমার পি, এটা তোমার কিউ, এটা তোমার আর, এটা তোমার এস, এটা তোমার টি, এটা তোমার ইউ, তাই না? তার মানে তুমি যেটা পাইলা পি সমান সমান -2, কিউ সমান সমান 0, আর সমান সমান 4, এস সমান সমান -1, তারপরে টি সমান সমান কত বলো তো? টি সমান সমান 9, আর ইউ সমান সমান কত তোমার? 9। এই কয়েকটা ভ্যালু দিয়ে তোমার যা চাইবে তাই সলভ করবা, ঠিক আছে? এই কয়েকটা ভ্যালু দিয়ে তোমার যা চাইবে সব তুমি সলভ করবা। আমাকে যদি বলতো যে পি আর ইউ বের করো, তো তুমি বের করতা। ঠিক আছে, তো পি আর এবং ইউ যোগ করলে কত হবে বলো? পি তোমার কত? -2, পি তোমার -2 যোগ
আর কত বলো 4, ই কত বলো 9, তাই না? তাহলে কত আসে বলো 11। ঠিক আছে, খুবই সিম্পল। তুমি আগে মেইন পোর্শনটা বের করে নিবা, মেইন পার্টটা বের করার পরে তোমার কি চাইছে সেই অনুযায়ী সলভ করে ফেলবা। অলরাইট, তোমাদের বাড়ির কাজ হচ্ছে গিয়ে এই বি গুণন ডি এইটা বের করা, এইচ ডাব্লিউ হোমওয়ার্ক। এটা তো পসিবল না, এখানে আমরা একটা বানাই করে নিয়ে আসব তাতে। হ্যাঁ, কি বললাম? বিডি তো গুণ করা পসিবল না, এখানে প্রথমটা রো কলাম সংখ্যা দ্বিতীয়টা রো সংখ্যা তো মিলে না। এক্স্যাক্টলি। তাহলে কি ঘটনা ঘটলো? এটা তোমার 3/2, এটা কত বলো 3/2, এই 3 আর 2 মিলে না, তার মানে তোমার এটা আসলে পসিবল না। ঠিক আছে, জি বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, পরে কোশ্চেন দেখো। এখানে তোমার সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। কি বলছে যে এ বি, তোমার এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এ ম্যাট্রিক্সটা কি বলছে যে এখানে এ ম্যাট্রিক্স তোমার হচ্ছে গিয়ে এইটা এ বি সি ডি, অলরাইট। আর বি ম্যাট্রিক্স তোমার কত দেওয়া আছে পি কিউ, যেখানে পিও তোমার শূন্য নয়, কিউ তোমার শূন্য নয়। তারপর কি বলছে এ বি ইকুয়াল টু বি, আর এটা তোমাকে দিচ্ছে যে এ যোগ ডি সমান সমান 2, অলরাইট। কোশ্চেন করছে যে এডি মাইনাস বিসি কত, এডি মাইনাস বিসি কত। এটা সলভ করো, সময় 26 সেকেন্ড। সলভ করে বলো, সময় 26 সেকেন্ড। হয়েছে কি হয়েছে? এখনো হয় নাই? না ভাই, দেখো, এই কোশ্চেনটা তোমরা বিভিন্নভাবে সলভ করতে পারবা, বিভিন্নভাবে সলভ করতে পারবা। এখানে তোমাদেরকে কনফিউজ করার জন্য এ যোগ ডি সমান 2 দেওয়া আছে, এই যে একটা কনফিউজিং বিষয়। দেখো, তুমি একটু খেয়াল করো তো, এই যে এ বি সমান সমান যে বি দেওয়া আছে, এই এ বি সমান সমান যে বি দেওয়া আছে, এর মানে কি আসলে? আমি যদি উভয় দিকে বি ইনভার্স দিয়ে গুণ করে দেই, বি ইন্টু বি ইনভার্স ইকুয়াল টু বি ইন্টু বি ইনভার্স, তাই না? তাহলে তোমার কি ঘটনা ঘটবে? এ ইন্টু এই বি ইন্টু বি ইনভার্স মানে আই, আর সিমিলারলি এই বি ইন্টু বি ইনভার্স মানে কত আই। আবার তুমি যদি আই ইন্টু এ করো, তুমি কি পাবা? এখানে এই পাবা। তাহলে এই করলে কত পাবো দেখি? আই। অর্থাৎ এটা তোমার কি মিন করতেছে? এটা তোমার মিন করতেছে যে এ একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এ একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এ যদি তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে ঘটনাটা কি? ঘটনা কি বলো? ঘটনা কি তোমার? এর মানও হবে হ্যাঁ, তাহলে ঘটনা হচ্ছে গিয়ে এ সমান সমান 1 0 0। আচ্ছা, তোমার এটা 2/2 ম্যাট্রিক্স 0 1, তাই না? তাই কি না? এটার মানে কি আসলে? এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার এই যে তোমার এ দেওয়া আছে না, এ সমান সমান এ বি সি ডি, এ তোমার এ বি সি ডি দেওয়া আছে না, তার মানে এই এ সমান তোমার হচ্ছে গিয়ে 1, বি সমান হচ্ছে তোমার 0 0, সি সমান হচ্ছে তোমার 1 সরি 0, আর ডি সমান তোমার কত 1, তাই না? তার মানে আমি এখানে একটু লিখে নেই, এ সমান সমান 1, বি সমান সমান 0, সি সমান সমান 0, আর ডি সমান সমান 1, রাইট? তাই কি না? চাইছে কি? চাইছে কি? তোমার তো চাইছে হচ্ছে গিয়ে এই এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। তাহলে তোমার এ ইন্টু ডি কত আছে বলো? 1 মাইনাস বি ইন্টু সি কত 0,
দ্যাট মিনস 1, তাই না? তার মানে তোমার বিডি এডি সরি এডি মাইনাস সিডি এর ভ্যালু কত তোমার 1। তাহলে পুরা যে তোমার কোশ্চেনটা আছে এই পুরা কোশ্চেনে তোমার যে চাইছে এডি মাইনাস বিসি তার ভ্যালু তোমার 1। দেখো এই এ যোগ ডি সমান যে 2 আছে এইটাও কিন্তু ভেরিফাই করে 1 যোগ 1 মানে এ 1 ডিও 1, 1 যোগ 1 করলে কত হয় 2 আসে। তার মানে এ যোগ ডি সমান 2 এটাও ভেরিফাই করে। একই সাথে এ যোগ 2 এ যোগ ডি সমান 2 এটা ভেরিফাই করে। একই সাথে তোমার এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেই অনুসারে পাইছি আমরা ভ্যালুগুলো সেইটা অনুসারে তোমার উত্তরটাও 1 আসে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। অলরাইট, জি ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। দেখো পরের কোশ্চেন, এখানে তোমার কি দেওয়া আছে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন ফর এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স এবং ওয়াই ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে, এক্স এবং ওয়াই ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে, যেখানে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই 2x মাইনাস ওয়াই সমান সমান এই ম্যাট্রিক্স আর 2y প্লাস x সমান সমান এই ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে এক্স এবং ওয়াই ম্যাট্রিক্সটা বের করতে পারবা না? ভাইয়া পারবো এগুলা। বলো 30 সেকেন্ড সময়। পারবো। হ্যাঁ, এগুলো পারা যাবে। পারো না এগুলো? হ্যাঁ স্কিপ করে। হ্যাঁ, ওকে। এখন আসো, তোমার কোশ্চেন করছে এইভাবে যে সিম্পল তোমার দেওয়া আছে এখানে 2y প্লাস এক্স, তোমার কোশ্চেন করছে তোমার 2y সরি 2y প্লাস 2x এইটার ভ্যালু কত। তার মানে তোমাকে ওই এক্স ম্যাট্রিক্স আর ওয়াই ম্যাট্রিক্স তোমাকে বের করতেই হবে। তারপরে তুমি এক্স ম্যাট্রিক্স আর ওয়াই ম্যাট্রিক্স বসাই দিবা, দেওয়ার পরে যা আসবে সেটা তোমার অ্যান্সার। ঠিক আছে? ওকে, এটা তোমরা বাসায় করো, এটা তোমার এই একই ম্যাথ আমরা সেই কালকে থেকে করতেছি, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন আসো। দেখো তোমাকে বলছে কি যে এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তোমার একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এক্স ম্যাট্রিক্স বি এর ম্যাট্রিক্স মানে যেখানে এ সমান সমান বিএক্স। কি বলছে? এ সমান সমান বিএক্স। তাহলে এক্স ম্যাট্রিক্সটা বের করো। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং কি বলছে এ সমান সমান বিএক্স, চাইছে কি এক্স ম্যাট্রিক্স। বলো এক্স ম্যাট্রিক্সটা কত আসবে? সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড, বলো। দেখো তোমার কি দেওয়া আছে বলো। তোমার দেওয়া আছে হচ্ছে গিয়ে এ সমান সমান বিএক্স, তার মানে কি আসলে বি এক্স সমান সমান এ। তোমার তো চাইছে কি এক্স না, তাহলে তুমি এখানেও বি ইনভার্স দিয়ে গুণ করে দাও, এই পাশেও তোমার বি ইনভার্স দিয়ে গুণ করে দাও। তাহলে কি ঘটবে, এই বি ইনভার্স ইন্টু বি মানে কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এক্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ, অর্থাৎ এক্স সমান সমান বি ইনভার্স ইন্টু এ। ঠিক আছে? তার মানে তোমার কি করতে হবে, তোমার এই বি ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে, তারপরে এই এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে তুমি এক্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। ঠিক আছে? বলো কথাটা বলো, কুইক বলো। বলো কথাটা বলো। কত আসে বলো। দেখো হ্যাঁ হ্যাঁ কি বললো, হ্যালো কি বললো, হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ান বি ওয়াই হ্যাঁ হ্যাঁ মাইনাস টু মাইনাস 5/2, তাই তো?
সবার কি এটা আসছে? হ্যাঁ ভাই আমার এটা আসছে। সবার কি এটা আসছে? দেখো তাহলে আমরা একটু ওইটা একটু ভেরিফাই করি। আগে তোমার বি ইনভার্সটা বের করে নাও। তো তোমার যদি বি হয় এইটা, তাহলে তোমার বি ইনভার্সটা কি হবে? সেই ছোট্ট ফর্মুলা তোমার দেওয়া আছে, সেটা বের করে নাও। তোমার বি ইনভার্সটা তোমার কত আসবে? 1/2 মাইনাস 0, 2 মাইনাস 0, তাই না? তারপর তোমার কি করবা? এই যে তোমার মুখ্য কর্ণ বরাবর এক্সচেঞ্জ করবা, অর্থাৎ 2 1 2 1, আর যেগুলো তোমার আছে শুধু তার চিহ্ন চেঞ্জ। যেহেতু তোমার গৌণ কর্ণ বরাবর 0 0 আছে, তো চিহ্ন চেঞ্জ করলে তোমার শূন্যই থাকবে। তার মানে তোমার বি ইনভার্স পেয়ে গেলাম। তাহলে বি ইনভার্সটা কত হবে বলো দেখি। এখানে 1/2 মানে হাফ, আমি হাফ দিয়ে গুণ করে দিচ্ছি সবগুলোতে। তাহলে কি আসবে তোমার? 1 0 0 হাফ। তাহলে বি ইনভার্স ডান, আর এ তোমার এখানে দেওয়া আছে। তাহলে এই এ ইন্টু বি ইনভার্স কত হবে বলো তো? দেখো এ ইন্টু বি ইনভার্স, আচ্ছা আমি এটা পরে লিখি। এ ইন্টু বি ইনভার্স x সমান সমান বি ইনভার্স ইন্টু এ, বি ইনভার্স ইন্টু এ, যেখানে বি ইনভার্স কত দেওয়া আছে? 1 0 0 হাফ, 1 0 0 হাফ, তাই না? আর এ তোমার দেওয়া আছে কি? এ তোমার দেওয়া আছে হচ্ছে গিয়ে 1b 3 মাইনাস 5, 1b 3 মাইনাস 5, 1b 3 মাইনাস 5, তাই না? এখন তুমি সিম্পল গুণ করো, কত আসবে? 1 গুণন 1 1, 0 গুণন 3 0, তাহলে 1 যোগ 0 এখানে 1 আসবে, তাই না? এই 1 গুণন বি, বি আসবে 0 গুণন মাইনাস 5 0 আসবে, তার মানে বি যোগ 0 বি আসে। আবার 0 গুণন 1 0, হাফ গুণন 3 3/2, 3/2 যোগ হাফ 3/2 যোগ 0 3/2 আসবে, তাই না? তারপরে 0 গুণন বি 0, হাফ গুণন মাইনাস 5 কত আসবে তোমার? মাইনাস 5/2। এই যে তোমার হচ্ছে গিয়ে এই এক্স ম্যাট্রিক্সটা, ঠিক আছে? দেখো মিলছে কিনা? মিলছে? মিলে নাই ভাইয়া, আমি করতে চাইলে আমার মনে ভুল হয়েছে, কারণ আমি a ইনটু এখানে তোমার 3/2 হবে, এখানে তোমার 3/2 হবে, সব ঠিক আছে। তো তোমার ওখানে 3/2 হলে হইতো আর কি, তাই না? ওকে, এখন দেখো এই কোশ্চেনে আমি রাখছি, আমি এই কোশ্চেনে এখানে রাখছি, কিন্তু কোশ্চেনে আমি একটু হালকা মডিফাই করে বললাম, তোমরা এটা বাসায় করবা। হালকা মডিফাই করে বললাম, যদি 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 if x matrix is equal to 1 7 3/2 মাইনাস 5/2, তাহলে এই বি এর মানটা কত? তাহলে তোমার যদি x সমান সমান ওইটা হয়, তাহলে বি তোমার কত? বি তোমার হবে কত? 7, তাই না? তাহলে বি তোমার কত হবে বলো দেখি? 7, ঠিক আছে? আমি তোমাকে স্টেপে স্টেপে বলতেছি জন্য তোমার কাছে এটা সহজ মনে হচ্ছে। যখন এই কোশ্চেনটা একবারে দিয়ে তোমাকে বলছে x সমান সমান এই ম্যাট্রিক্সটা, এখন বির মানটা কত? অপশান দিয়েছে তোমার, অপশান দিয়েছে 7, অপশান দিয়েছে 6, অপশান দিয়েছে 2, যেমন যা দেওয়ার দিছে। তোমার কি করতে হবে? এই স্টেপগুলো সলভ করার পরে, ফাইন্ড আউট করার পরে তুমি বি সমান সমান 7 লিখতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? ওকে, ফ্যান্টাস্টিক। পরে কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এইটা। তোমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় কিন্তু অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতা, মনে আছে এটা? তোমার এখানে কি করতে হবে? আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা বের না করে শুধুমাত্র অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বলো। হ্যাঁ, মানে প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করবা, তারপর তুমি তাকে কি করবা? ট্রান্সপোজ করবা। বলো তাহলে এটার উত্তর কত আসবে? বলো, কুইক বলো, সময় 30 সেকেন্ড।
সময় 30 সেকেন্ড, বলো। শাওন তুমি তোমার অফ করো, মিউট করো, আজানের শব্দ শোনা যাচ্ছে। সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, তোমাকে দেখলাম। আমি আমার গান গাইতে পারি না, বুঝছো? আমি যখন রুমে গান গাই, হয় রুমমেট আমাকে রুম থেকে বের করে দেয়, আর না হলে তারাই বের হয়ে যায়। এই হচ্ছে আমার গান, এটাই বাস্তব। না ভালোই গান গায়। হ্যাঁ, ওকে, হয়েছে? দেখো কি বলছে, বলো। তোমরা জানো এটা, যে সহগুণক বের করার জন্য তুমি আমাকে বলো তো, ওয়ানের সহগুণকটা কি করবা? তুমি আগে অনুরাশিটা বের করো। অনুরাশি বের করার পরে তুমি সাইন দিয়ে গুণ করে দেবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি আগে অনুরাশিটা বের করবা, অনুরাশি বের করার পরে তুমি সাইন দিয়ে গুণ করে দিও, ঠিক আছে? চাপ নাই। তাহলে আমাকে বলো, এই ওয়ানের যে অনুরাশি সেটা কত আসবে? এই সারি আর এই কলাম বাদে বাদ বাকি যে তোমার এলিমেন্টগুলো আছে তার দ্বারা গঠিত নির্ণায়কের মান। তাহলে এই চারটা দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে বলো তো? 3 মাইনাস 3 × 6 মানে প্লাস 6, তা 9, তাই না? তাহলে আমি কি লিখলাম এখানে? 9 লিখলাম। অলরাইট, এরপরে আসো 1। এটা তোমার যে কলাম আছে এবং যে রো আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি এলিমেন্টগুলোর মানে এইটা 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 এবং এইটা, এই চারটা এলিমেন্ট দিয়ে গঠিত নির্ণায়কের মান। তাহলে বলো তো, তাহলে এই নির্ণায়ক দ্বারা নির্ণায়কের মানটা কত আসবে? 2 × 3 6 সূত্রের মাইনাস 1 গুণন -1 × -3 কত হয়? 3। তাহলে 6 - 3 কত আসবে তোমার? 3 আসবে। তোমার এখানে 3 রেখে দিলাম, ঠিক আছে? ওকে, এইবার বলো দেখি তোমার এই ওয়ানের সহগুণক কি বলে, অনুরাশিটা কত আসবে? এই ওয়ান যে কলামে আছে, রোতে আছে, সেই রো বাদ এবং সেই কলাম বাদ, বাদ বাকি এলিমেন্টগুলো নিয়ে গঠিত নির্ণায়কের মান, সেটা কত তোমার আসবে? 4 - 1। তাহলে কত আসবে তোমার? 3, তাই না? এবার তোমরা আসো 2 এর জন্য। তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে 3 × 3 - 2 কত হবে তোমার? 1, তাই না? তারপরে এই ওয়ানেরটা আমি বের করবো। তাহলে এই ওয়ান যে সারি আছে সেই সারি বাদ এবং সেই কলাম বাদ, বাদ বাকিগুলো তোমার কে আছে? 1 আছে, এই 1, এই -1 এবং 3, এইগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান। তাহলে কত তোমার আসবে? 3 × 3 -1 তার মানে 4, তাই না? বুঝতেছো কি? হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে ওকে, তাহলে দেখো এবার তুমি আসো -3 এর জন্য। তাহলে -3 যে কলাম, রো এবং যে কলাম আছে সেগুলো বাদ। তাহলে তোমার কি থাকবে? 1 × 2 -2 1 × 2 2 সূত্রের মাইনাস ইন্টু -1, তাহলে 2 - -1 মানে 2 + 1, কত তোমার আসবে? 3 আসবে, তাই না? এরপরে আসো -1 এর জন্য। তাহলে এই -1 যে রো এবং যে কলাম আছে সেটা বাদ, তাহলে তোমার -3 - 1 তার মানে কত? -4, রাইট? এরপরে আসো 2 এর জন্য। তাহলে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে -3 - 2 কত তোমার আসবে? -5, তাহলে মাইনাসে মাইনাসে +5, তাই না? এরপরে আসো 3 এর জন্য। এই 3 যে রো আছে সেই রো বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ, তার মানে কি হবে? এবার 1 - 2 মানে -1, তার মানে -1 আর +1 কত তোমার আসবে? -1 -1। এইটা তোমার হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স তৈরি করলা। এরপর তুমি ট্রান্সপোজ করবো। তাহলে তুমি কিভাবে বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ আর কি, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ, 3 নাম্বার কলামের প্রথমটা কি +3 হবে নাকি +5 হবে?
কোনটা? 3 নাম্বার কলামের প্রথমটা। এইটা? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা চেক করে দেখি, কি বলছে এখানে। তাহলে এখন দেখো তোমার এইটার রো বাদ কলাম বাদ, তাহলে 2 একে 2, সরি 2 দুগুণ 4, সূত্রের -1, তাহলে কত হয়? মাইনাসে মাইনাসে +1, তার মানে 4 যোগ 1 সমান সমান 5। হ্যাঁ 5 হবে, হ্যাঁ থ্যাংক ইউ, +5 হবে, প্লাস কলামের 2 নাম্বার সারিটা কি -1 হবে নাকি -4? কোনটা? দ্বিতীয় সারির প্রথমটা। দ্বিতীয় সারির প্রথমটা তো চেক করো, আবার চেক করে দেখো কত আসে। তাহলে 2 এইটা আর এইটা বাদ, 3 একে 3 -2 কত হয়? 3 একে 3 1 হবে 1, আর বাইরে বলতে -1 ছিল এখানে, ঠিক আছে না এটা? ঠিক আছে, হ্যাঁ ওকে, এটা ঠিক আছে। এখন তো সব ক্লিয়ার নাকি? জি ভাই। ওকে ফ্যান্টাস্টিক। তাহলে এখন তুমি কি করবা বলো তো? এখন তুমি শুধু ট্রান্সপোজ করবা, তাহলে তুমি হচ্ছে কি অ্যাডজয়েন্টটা পেয়ে যাবা। তাহলে ট্রান্সপোজ করো, কত হয় দেখো। ট্রান্সপোজ করলে কত আসবে আমার? 9 -3 +5 -1 4 -3 4 5 4 5 -1, এই তোমার হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। এটা তোমার আসতেই পারে, আসতে পারে না এটা? বলো আসতে পারে কিনা? ঠিক আছে, হ্যাঁ ওকে। পরের কোশ্চেন সলভ করো এটা। ভাইয়া ল্যামডার মান কি? তোমাকে ল্যামডার ভ্যালুই বের করতে বলছো। দেখো তোমাকে বলছে যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে তোমার এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর আই এর ম্যাট্রিক্স তুমি বাই ডিফল্ট জানোই। বলছে যে এ মাইনাস ল্যামডা আই যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি বলছিলাম? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই ল্যামডার ভ্যালু তুমি তোমাকে বের করতে হবে। তোমার কাজ হবে এই ম্যাট্রিক্সটা ফর্ম করা, সেই ম্যাট্রিক্সটা নির্ণায়ক গঠন করবা, সেই নির্ণায়কের মানটা তোমার কত আসবে? 0 আসবে। সেখান থেকে তুমি ল্যামডাটা বের করে নিবা, পারবা না? ভাইয়া ল্যামডার ভ্যালু এর ভ্যালুর সমান হয়। হ্যাঁ হ্যাঁ, ল্যামডার ভ্যালু তো তাহলে এর ভ্যালুর সমান হয়, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান তো 1। তোমার কি এখানে শূন্য, এখানে তোমার কোথাও 0 লেখা আছে? ইকুয়ালে 0 দেওয়া আছে এখানে? নির্ণায়কের মান 0, ম্যাট্রিক্সে 0, ম্যাট্রিক্স 0 না তো তোমার। নির্ণায়কের মান 0, ম্যাট্রিক্স 0 না। ব্যতিক্রমী যদি হয়, এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান 0, ম্যাট্রিক্স 0 না কিন্তু আবার। বুঝছি। এদের ভুক্তি সমান নাকি এটা বলছি? ভুক্তি কি হবে? সমান হবে কেন? আই এবং দেখো আগে দেখো তোমার এ দেওয়া আছে কত বলো? এ তোমার দেওয়া আছে কত? আমি এখানে লিখি এ মাইনাস ল্যামডা আই, তাই না? এ তোমার দেওয়া আছে কত? 1 3 2 2। এ মাইনাস ল্যামডা আই সমান সমান, আমি আগে এ ম্যাট্রিক্সটা লিখছি, মাইনাস ল্যামডা আই মানে কি? আমি ল্যামডা দিয়ে একবারে গুণ করে দেই, সেটা তোমার কত আসবে? ল্যামডা 0 0 ল্যামডা, তাই না? এমনটা আসবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি এখন যোগ বিয়োগ করো, দেখো কি আসে। 1 প্লাস ল্যামডা, নাকি সরি এটা বিয়োগ আছে তাই না? তাহলে বিয়োগ যদি থাকে তাহলে 1 মাইনাস ল্যামডা 3 2 2 মাইনাস ল্যামডা। এইটা তুমি পাইছো কি? নির্ণায়ক, কি বলে ম্যাট্রিক্স। তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটা যদি তোমার ব্যতিক্রমী হইতো তাহলে ল্যামডার মান বের করো। তার মানে কি? এই যে তোমার এ মাইনাস ল্যামডা আই দেওয়া আছে না, এ মাইনাস ল্যামডা আই, এ মাইনাস ল্যামডা আই,
এটা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা শূন্য হবে। কারণ কি, তোমাকে বলছেই তো এখানে যে এ মাইনাস ল্যামডা আই হবে তোমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। কথা কি বুঝতে পারছো কি বলছি? আমি যেটা বলছিলাম প্রথমে, তাহলে কোশ্চেনে ওখানে ইকুয়াল টু 0 দেওয়া থাকতো নাকি? মানে কোশ্চেন বুঝে আবার বলো তো কি বললো? মানে আমি প্রথমে বলছিলাম যে ব্যতিক্রমে ম্যাট্রিক্স হলে চাইলে তো a মাইনাস ল্যামডা যখন ম্যাট্রিক্স থাকবে তখন তো এটা 0 হইতো। এরকম কিছু ম্যাট্রিক্স বলছিলাম। তো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, ম্যাট্রিক্স সমান শূন্য হয় না, ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়। না, আমি বলতে চাচ্ছি যে আমি যেটা বলছি তাইলে কোশ্চেনে ওখানে a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0 দেওয়া থাকতো। হ্যাঁ, তোমার কথা অনুসারে ওখানে শূন্য দেওয়া থাকতো, কিন্তু তোমার তো ওই কথা নয়। এটা এই যে কোশ্চেনটা ভিন্ন কোশ্চেন, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি এবার। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো তাহলে তোমার এই যে তোমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান তোমার শূন্য। তাহলে লেখো এখানে 1 মাইনাস ল্যামডা 3, 1 মাইনাস ল্যামডা 3, তারপর তোমার 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা। এই নির্ণায়কের মানটা তোমার শূন্য। এখন তুমি এখান থেকে ল্যামডার মানটা বের করে আমাকে বলো কত আসবে, বলো। 4 minus 1. 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই না? তাহলে গুণ করে দাও 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। দ্যাট মিনস ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? তাই কি না? জি ভাইয়া। এখন তুমি এটা কি করো বলো, এখন তুমি এটাকে মিডল টার্ম করো। ভাইয়া ল্যামডার মান 4 এবং মাইনাস 1 আছে। হ্যাঁ, তাহলে তোমার ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা সরি মাইনাস 4 ল্যামডা ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? এখন তুমি এটা কি করবা বলো, এখন তুমি এটাকে মিডল টার্ম করবা। তাহলে কি আসবে সেটা, ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস ল্যামডা মাইনাস 3 ল্যামডা 4 ল্যামডা সরি মাইনাস 4 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? ওকে, ল্যামডা কমন নিলে ল্যামডা প্লাস 1 মাইনাস 4 কমন নিলে ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস ল্যামডা প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু তোমার 0, তাই কি না? সো ল্যামডা, তার মানে তোমার হয় এক্স প্লাস 1 ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ ল্যামডা সমান সমান মাইনাস 1 অর ল্যামডা মাইনাস 4 সমান সমান 0, অতএব ল্যামডা সমান সমান 4। তার মানে তোমার ফাইনাল যে ভ্যালু ল্যামডা সমান সমান হয় মাইনাস 1 হবে অথবা 4 হবে। বুঝছো? কোশ্চেনটা সহজ এবং ইম্পর্টেন্ট। এটা ঢাবি কতে আসার জন্য খুবই একটা ভালো কোশ্চেন, এবং যারা আসো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমার ভালো কোশ্চেন, এটা এমসিকিউ বা রিটেন। ঠিক আছে, পরের কোশ্চেন বলো, এটা কি আসবে? বলো, কুইক বলো, সময় 20 সেকেন্ড। ভাইয়া ম্যাট্রিক্সটা দেখি না। আচ্ছা দেখো, তোমাকে বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ সমান সমান A0 0 0 A0 0 0 A, ঠিক আছে? বলছে যে এ ম্যাট্রিক্সের ভ্যালু অর্থাৎ নির্ণায়ক এ অ্যান্ড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটার নির্ণায়কের ভ্যালু, এর মান কত আসলে? ভাইয়া a কিউব, শুধু a কিউব। পুরা 0 0 পুরা মানটা ভাইয়া adjoint of a matrix এর
আচ্ছা দেখো আমি তোমাকে বলে দিই, দেখো তোমরা এই যে এ ইনভার্স বের করো না, কেমনে বের করো বলো? 1/, এ ম্যাট্রিক্সটার মান, এ নির্ণায়কটার মান, তাই না? তারপরে তুমি কি করো? অ্যাডজয়েন্ট অফ এ, তাই কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ। এখন তোমার চাইছে কি আসলে? তোমার চাইছে কি আসলে বলো? এ নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়কের মান। তা তুমি এই প্রপার্টিটাকে ইউজ করো, দেখো পারো কি না, চেষ্টা করো, সময় 30 সেকেন্ড। ভাইয়া আপনি কি বলছেন বুঝিনি, আর একবার একটু বলেন। আমি বললাম এই প্রপার্টি তুমি ইউজ করে এটা সলভ করতে পারবা। আমি তোমাকে আরেকটু আগায় দেই, সেটা হচ্ছে তোমার এই এ নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়কের মান, এটাকে তুমি এভাবে লিখতে পারবা, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়কের মান। তুমি চাইলে পরে এটাকে এমনিও লিখতে পারবা। তাহলে এই প্রপার্টিটা ইউজ করে তুমি এটা সলভ করে বলো কত আসে উত্তর। পারোনি? দেখো, তাহলে দেখো দেখো কোশ্চেনটা সিম্পল, শুধু একটা হালকা জিনিস এখানে খেয়াল করো যে এখানে তোমার এ ইনভার্স আছে না, আমি এখানে এ দিয়ে গুণ করলাম, তাহলে এখানে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1/, এ নির্ণায়কের মান তো এখানে বাই ডিফল্ট আছেই, তাহলে আমি কি করতে পারি এখানে, আমি অ্যাডজয়েন্ট অফ বাই ডিফল্ট এখানে এ তো আছেই, আমি এখানে ওই এ দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আমি এখানেও এ দিয়ে গুণ করছি, ওখানে আমি এ দিয়ে গুণ করছি। আচ্ছা এটা আমি একটু সামনে দিই, আমি এটাকে সামনে দিই, কারণ সামনে যদি গুণ করছি আমি এখানে এ লিখতে পারি আমি এখানে। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো কি ঘটনা ঘটবে এখানে। এখানে তোমার আসবে হচ্ছে কি আই, এই মানটাকে যদি আমি উপরে তুলে আনি তাহলে কি ঘটনা ঘটবে বলতো? এ নির্ণায়কের মান ইকুয়াল টু এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ লিখতে পারি আমি। হ্যাঁ ভাইয়া, এবার আচ্ছা চাইছে কি বলো? চাইছে কি? চাইছে হচ্ছে কি তোমার এইটার মান, তাই না? তাহলে এইটা মানে কি? এখানেও তুমি মডুলাস দিলা, এখানেও তুমি মডুলাস দিলা, তার মানে ওইটার ভ্যালু মানে কি তোমার বলো তো? ওইটার ভ্যালু তোমার হচ্ছে কি আই ইন্টু এর নির্ণায়কের মান তার নির্ণায়ক, তাই কি না? বুঝছো? ভাইয়া ওই মডুলাসটা দেওয়ার এখান থেকে আরো একটু বুঝান। কোনটা কোনটা? এখান থেকে? না না পার্ট নাই। এখান থেকে? হ্যাঁ ওকে দেখো, তো আমি কি করছি এখানে, আমি হচ্ছে গিয়ে এখানে এ দিয়ে গুণ করছি, এখানেও এ দিয়ে গুণ করছি, এখানেও এ দিয়ে আমি গুণ করছি। তো এ দিয়ে গুণ করার পরে এখানে এই এ ইন্টু এ ইনভার্স কত আসে? আয় আসে, ঠিক আছে? তো আমি এই যে এ নির্ণায়কটা যেটা আছে আমি এটা গুণ করে এখানে লিখছি। তাহলে তোমার ডান দিকে কি থাকে বাকি বলো? ডান দিকে তোমার বাকি থাকে হচ্ছে গিয়ে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাই না? যেহেতু তোমাকে বের করতে হবে মডুলাস অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এই কারণে আমি এখানেও দিচ্ছি মডুলাস, এখানেও দিচ্ছি কি মডুলাস, মানে নির্ণায়ক আর কি। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে আমি এই যে তোমার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, সরি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, সেটার ভ্যালু তোমার কত পাইছে আমি এখানে? মডুলাস অফ আই ইন্টু এ নির্ণায়কের মান, তাই না? এখন বলো এখানে এই যে এ নির্ণায়কটা এখানে আছে, এই এ নির্ণায়কের মানটা কত হবে বলো? এ কিউ না? এ ইন্টু এ কিউ না? হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এটা এখানে বসাই দাও, তাহলে আই ইন্টু এ কিউ। অলরাইট, আই মানে কি? আই মানে কি তোমার বলো দেখি? 1 0 0 0 1 0 0 0 1 এত ইন্টু এ কিউ, এইটা নির্ণায়কের মান, তাই কি না? হ্যাঁ আচ্ছা তাহলে দেখো দেখি, আমি যদি ওখানে আমি একটু এখানে একটু সরাই নেই, আমি এগুলোকে একটু সরাই নেই, তাহলে দেখো যে কি করতে পারি আমরা।
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে এ কিউ দিয়ে আমি তাহলে এখন এই পুরো ম্যাট্রিক্সকে গুণ করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে এখানে এ কিউ 0 0 0 এ কিউ 0 0 0 0 এ কিউ লিখতে পারি আমি? বলো। হ্যাঁ ভাই পারি। ওকে, তাহলে এখন বলো এটার মান কত হবে বলো। এ কিউ ইন্টু এ কিউ ইন্টু এ কিউ অর্থাৎ এর পাওয়ার 9, তার মানে তোমার পুরা কোশ্চেনটার যে ভ্যালু সেটা হচ্ছে তোমার এর পাওয়ার 9। অলরাইট, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ ভাই এবার বুঝছি। সবাই বুঝতে পারছো? ওকে, পরের কোশ্চেন দেখো, বলো এটার ভ্যালু কত আসবে বলো। এই কোশ্চেনটা তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল অনেকবার, বলো কত আসবে। বলো কত আসবে। তোমার এখানে কি কি দেওয়া আছে বলো। কোশ্চেনটা পড়ে দেখো, আর কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে কি বলছে যে এ বি সি তিনটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স, যেখানে এ নির্ণায়কের মান 2 দেওয়া আছে, বি নির্ণায়কের মান 3 দেওয়া আছে এবং সি নির্ণায়কের মান 5 দেওয়া আছে, তাই না? তোমার তো চাইছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার বি সি ইনভার্স। তার মানে তোমার তো কি চাইছে বলো তো, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার বি সি ইনভার্স, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে বলো এখন তোমার এইটা আমি তোমাকে কেমনে ভাঙানো শেখাইছিলাম বলো। তোমাকে আমি যেভাবে শেখাইছিলাম ভাঙানো সেইটা অনুসারে তুমি না সলভ করো। সময় 15 সেকেন্ড। ভাইয়া এটা কি ভার্সিটি ব্যাচেই শিখিয়েছিলেন কালকে ওই যে কমোদি ওইটা? হ্যাঁ, ভার্সিটিতে বলছিলাম মনে হয়। হ্যাঁ এই যে ক্রম সংখ্যা দিয়ে বের করতে হয় ওরকম না? হ্যাঁ, এখানে তোমাদের ক্রম লাগবে না, কারণ কি এখানে কোনো তোমার ফ্যাক্টর গুণ করা নাই। তাহলে তুমি এখানে সহজভাবে বলতে পারবে কি যে ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট অফ সি, তার মানে তোমার কত হবে, ডিটারমিনেন্ট এর ভ্যালু তোমার কত 2, তাহলে 2 এর পাওয়ার 2, তাই না, ইন্টু ডিটারমিনেন্ট অফ বি তোমার কত 3 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ সি কত 5, তাই না? তাহলে বলো কত সেটা বলো। 12/5, এটা তোমার হচ্ছে এটার অ্যান্সার। সহজ না? কোশ্চেনগুলো কিন্তু সহজ, কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখবা। তোমরা হয়তো বা প্যাটার্ন দেখে আসতেছো, গতবার একটা কোশ্চেন, তার আগের বার কোশ্চেন দেখবা যে কোশ্চেনের মান কিন্তু আস্তে 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 একটু উন্নত হচ্ছে। তো এই কনসেপ্ট না বুঝে পরীক্ষার হলে বসলে কিন্তু আর সেই চান্স পাওয়ার সুযোগটা নাই। তোমাকে কনসেপ্টটা ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? তো যেটা আমি বললাম যে কোশ্চেনের যেহেতু মানগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে, সো একটু ভেবেচিন্তে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ওকে, এটাকে সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি, এটা বুঝছি। ওকে ঠিকই ছিল। ওকে, তাহলে আজকের জন্য এখানে তোমাদের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে সোমবারে গিয়ে। সোমবারে আমাদের 3rd লেকচার ম্যাথের, সোমবারে। ম্যাট্রিক্সের উপরেই হবে না ভাইয়া? ম্যাট্রিক্স তোমাদের তো শেষ, তাহলে মানে কোন চ্যাপ্টার হবে? তোমাদের দেওয়া আছে রুটিনটা দেখো, তোমাদের রুটিনটা দেওয়া আছে গ্রুপে, তোমরা সম্ভবত পাবা হচ্ছে কি কমপ্লেক্স বা সরলরেখা, এরকম কিছু পাবা, দেওয়া আছে দেখো আর কি, ঠিক আছে? সোমবারে এবং মঙ্গলবারে দেখা হচ্ছে ঠিক বিকেল 3:30টা, এবং যারা থাকতেছো প্রকৌশলী হবা তাদের সাথে 6টা এবং 3:30 উভয় আর কি। আর একটু বলে নেই যে আমাদের পুরা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি যারা ভার্সিটি এবং গুচ্ছ ইঞ্জিনিয়ারিং মানে ভার্সিটি এবং জিএসটির জন্য মানে আগাচ্ছ, তাদের মোট কোর্স তোমার হচ্ছে কি কোর্স ফি 4100, কিন্তু ডিসকাউন্টের পরে তোমার
3000 টাকা আসছে। আর যারা প্রকৌশলী হবা এবং টপ ডিউ হবা, মানে ডিউতে টপ করবা, তাদের জন্য মোট কোর্স ফি তোমার 4800, কিন্তু ডিসকাউন্টের পরে তোমার হচ্ছে গিয়ে 3500 টাকা। ঠিক আছে, তো আমার ক্লাসে তোমার লেকচারের সংখ্যা থাকবে তোমার মোট 33টা। তো আশা করতেছি 33টার মধ্যেই তোমাদের সব টপিকগুলো কভার করে দেওয়া হবে এবং কোশ্চিন কোত্থেকে আসে সেগুলো তোমাকে বলা হবে। তো আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে, দেখা হবে 8 তারিখে। ঠিক আছে ওকে, আজকের জন্য এখানে বিদায়। আমাদের হচ্ছে গিয়ে যারা প্রকৌশলী হবা তাদের ক্লাসটা শুরু হবে ঠিক 5:45-এ, ঠিক 5:45-এ শুরু হবে ক্লাস, নেক্সট ক্লাস। আজকের জন্য এখানেই বিদায়, দেখা হচ্ছে, টাটা।